ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছেন সামনে, অনেক দূর পর্যন্ত সামনে আগায় আসছেন। আয়েশা বলতেছেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি যদি এইভাবে ঢুকেন তখন সকলে হাসাহাসি করবে। এত বড় মুসলিম বাদশা এইখানে আসতেছে, তার গায়ে জামা কাপড় দেখো তালি মারা, পায়ে দেখো কাদা, আবার দেখো তুমি তার কাঁধে হলো জুতা ঝুলানো, কেমনটা দেখায়। এই কথা আবু উবাইদা বলার সাথে সাথে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা জোরে ধমক দিলেন, যেই কথা আপনারা শুনলে চোখের পানি রাখতে পারবেন না। প্রিয় ভাই, যে কথাটা আমি বলতেছিলাম, বিনয়ী হওয়ার প্রথম নিয়ম হলো অন্যের চেয়ে নিজেকে ছোট ভাবা। দ্বিতীয় বলেছিলাম সব সময় নিজেকে নিয়ে আত্মসমালোচনা করা, আমি কি। হযরত ওমর ইবনে খাত্তাব তখন আবু উবাইদা যখন এই কথা বলল, হে আমিরাল মুমিনিন, আপনি একজন বাদশাহ, আপনি একজন খলিফা, আপনি এইভাবে ঢুকলে তো হয় না, সম্মান দেখায় না, ভালো দেখায় না। ধমক দিয়া বলল, আবু উবাইদা, আমি ওমর খাত্তাব একদিন কাফের ছিলাম, আমার কিছু ছিল না, আমার এরকম কোনো সম্মান ছিল না, আমি একজন নর্দমা থেকে ওমর, আমি সাধারণ একজন ব্যক্তিত্ব। আজকে তুমি যদি মুসলিম সেনাপতি না হইতে, আমি তোমাকে এমন মাইর দিতাম পুরা পৃথিবীর মানুষ মনে করত। আমি বলি, শোনো, তোমাদের কাছে আমার জানানো, তোমার কাছে আমার বলার হলো, আমি সাধারণ একজন ব্যক্তি, আমার সম্মান ছিল না, আমি কাফের ছিলাম। আল্লাহ আমাকে সম্মানিত করেছে, আমি অহংকার করে দাম্ভিক করে চলতে পারি না। পড়েন না সুবহানাল্লাহ। আমি যদি সাধারণ একজন ব্যক্তি হই, আমার কথার মধ্যে, আমার কার্যের মধ্যে কি অবস্থা ভাই। এই জন্য আপনাদেরকে বলি, ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাদাযুক্ত পানিয়া ঢুকছেন, গায়ে ছিল একটা জামা। যখন তিনি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন, ওই খ্রিস্টানরা তাকায়া দেখে তার পায়ের মধ্যে কাদা, জামার মধ্যে 17টি তালি লাগানো। কয়টি? 17টি তালি লাগানো। একজন খলিফাতুল মুসলিমিন। আমাদের যারা নেতা হয়, টাকা এমন ভাবে মারে, মোবাইলের ক্যালকুলেটর কাজ হয় না, কম্পিউটারও ফেল খায়, ঠিক কিনা বলি। রাষ্ট্রের টাকা মাইরা খাওয়া যাবে না। আলেম হন, জালেম হন, জাহেল হন, আপনি যে যেখানে থাকেন, দোকানে বাকি খাইয়া মাইরা খান, আজ হয় কাল আপনার তো অন্ধকার কবরে যেতে হবে। আপনি কাউকে ঘুষি মারলেন, কাউকে মারলেন, কাউকে কোনো ধরনের কষ্ট দিলেন, কাল কিয়ামতের ময়দানে আপনি কি করবেন ভাই? তখন তো ঘুষ দেওয়ার সুযোগ নাই, তখন তো কোনো পরিচয় দেওয়ার সুযোগ নাই। আমি অমুক পীরের মুরিদ, আমি অমুক নেতার লোক, তোমার নেতারই তো খবর নাই, তোমার পীরের তো কোনো খবর নাই। ওরে মিয়া, যদি কোনো পীরের পরিচয় দিয়া জান্নাতে যাওয়া যাইতো, তাহলে সবার চেয়ে বড় পীর হলো আমার নবী, আপনাদের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার সার্টিফিকেটে জান্নাতে যাওয়া যাইতো। তিনি তার মেয়েকে ডাক দিয়া বললেন, ফাতেমা কলিজার টুকরা, এবং তার ফুফুকে ডাক দিয়া বললেন, ফুফু আমার, কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে বলবেন আমি আমার ভাতিজা হলো মুহাম্মদ, হে আমার কলিজার টুকরা, আমার মেয়ে, তুমি যে বলবে আমার পিতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পরিচয় দিয়ে তোমার কোনো কাজে আসবে না। তুমি আমল করো, আমল করো, আমল করলে তুমি জান্নাতে যেতে পারবে। পড়েন না সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, অহংকার করা যায় না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন, ওই পাদ্রীরা দেখা বলতেছেন, হ্যাঁ, তাওরাতে যেরকম বর্ণনা পেয়েছি, খলিফাতুল মুসলিমিন হবে সাদা মাটা,
এইরকম বর্ণনা দেখেছি, পড়েন না সুবহানাল্লাহ। সাথে তার হাতে এই চাবি দিয়ে দিল, সকলে বাইতুল মুকাদ্দাস থেকে বেরিয়ে গেল। বাইতুল মুকাদ্দাস তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিজয় করেছিল। ভাই, তাদের মধ্যে ছিল তাওয়াজু, তাদের মধ্যে ছিল আত্মসম্মানচন। আমি কে ভাই? প্রিয় ভাইয়েরা আমার, আমি আরেকটা আমল শিখাই দিই। তৃতীয় যে আমলটা বাকি রইল, সেটা হলো নিজের অহংকার কমানোর জন্য আমাদের সবচেয়ে বেশি কাজ হলো আমরা সকলকে আগে বেরিয়ে সালাম দিব। কি দিব ভাই? সকলে আমরা একসাথে সালামটা উচ্চারণ করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত সূরা বনী ইসরাঈলের একটি আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে বললেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত হলো, সবচেয়ে সম্ভ্রান্ত হলো বনী আদম, মানুষ জাতি। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা বলেই ক্ষান্ত নয়। সূরা ৩ আপনারা অনেকেই পারেন মুখস্থ। ওই কোরআনুল কারীমের সূরা ৩ এর মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বললেন, আমি মানুষদেরকে সবচেয়ে সৌন্দর্য দিয়ে বানাইছি। পড়েন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি সুন্দর চেহারাওয়ালা হয়, আমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি কালো চেহারার হয়, দুঃখ করার কোনো কিছু কারণ নাই। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কালো হোক ধলা হোক সব আমি আল্লাহ তাআলা বানাইছি। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, কোন সুন্দর চেহারা দিয়ে কিয়ামতের ময়দানে মাপকাঠি হবে না। কে কালো, কে ধলা, কে ফর্সা, কে সুন্দর, কে শ্যামবর্ণ, কে কোন বংশের, কে কোন বংশের না, সেটা দেখার ব্যাপার না। কিয়ামতের ময়দানে আল্লাহ বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে আমার কাছে কোনো সৌন্দর্য দিয়ে কাজ হবে না, আমার কাছে কোনো বর্ণ দিয়ে কাজ হবে না, আমার কাছে কোনো বংশ দিয়ে কাজ হবে না। তুমি যদি হও চৌধুরী বংশের, আর একজন যদি হয় মুসিবাড়ি বংশের, কিন্তু চৌধুরী বংশ হওয়া সত্ত্বেও তোমার আমল নেই, তোমার চেহারা সুন্দর হওয়ার পরেও কোনো আমল নাই, তোমার চেহারা কালো কিন্তু তোমার আমল ভালো, চেহারা সুন্দর আমল ভালো না, কোনো কাজ হবে না। চেহারা সুন্দর আমলও সুন্দর, যার আমল হবে ভালো। সোজা কথা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বললেন, কাল কিয়ামতের ময়দানে যারা আমল হবে সবচেয়ে বেশি ভালো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। আল্লাহ তাআলা বলেন, সে আমার কাছে সবচেয়ে প্রিয়। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, আমাদেরকে মায়া করে বানাইছেন। আল্লাহ তাআলা ভালোবেসে বানাইছেন। আল্লাহর কাছে আমরা গুরুত্বপূর্ণ। এই মানুষ জাতিকে আল্লাহ তাআলা দয়া করে নিজের হস্ত দ্বারা বানাইছেন, বানাইয়া পৃথিবীতে প্রেরণ করলেন। আর বলে দিলেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করেছ আমি তোমাদেরকে অহেতুক অনর্থক সৃষ্টি করেছি? না না না,
আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, তোমরা সকলে আবার আমার দিকে প্রত্যাবর্তন করবে। সূরা মুলকের মধ্যে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে প্রেরণ করেছি, তোমাদের হায়াত মওয়াত দিয়েছি এই জন্য যে আমি যেন তোমাদের জাস্টিফাই করতে পারি কোন ব্যক্তি ভালো কর্ম করেছো, কোন ব্যক্তির কর্ম খারাপ। কারণ হলো কাল কিয়ামতের ময়দানে সবাই দাবি করবে আমি জান্নাতের অধিকারী, ঠিক কিনা বলেন? পরীক্ষা না হলে, যদি পরীক্ষা না হয়, দেখবেন ক্লাসের সবাই দাবি করে আমি ক্লাসে ফার্স্ট বয় হইতাম। যে বছর করোনা ছিল পরীক্ষা হয় নাই, সবাই বলে জানেন না এবার পরীক্ষাটা হইলে দেখাই দিতাম, ঠিক কিনা বলেন? এবার যদি পরীক্ষাটা হইতো আব্বা আপনি জানেন আমি A+ পাইতামই, পরীক্ষাটা হয় নাই। তো বান্দারাও বলতে পারবে আল্লাহর কাছে যে আল্লাহ আপনি জানেন আমি জান্নাতের অধিকারী হইতাম। তো এই কথা যেন বলতে না পারে এই জন্য আল্লাহ দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইলেন। দেখি তোমরা দুনিয়াতে যাও, এবার পরীক্ষা দিয়ে আসো, তারপরে প্র্যাকটিক্যাল দেখা যাবে কে ভালো কে মন্দ, ঠিক কিনা বলেন? তো সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহকে আমাদেরকে অনর্থক সৃষ্টি করছেন, আমাদের কাজ আছে কি না? কাজ আছে। আল্লাহ আমাদেরকে মায়া করে ভালোবেসে বানাইছেন। এই মানুষ সম্মানিত হয় এবং এই মানুষ লাঞ্ছিত হয়। সম্মানিত হয় একটি আমলে, লাঞ্ছিত হয় একটা কারণে। এই দুইটা গুণ নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব। আমরা সকলে মনোযোগ সহকারে শুনবো, কেউ উঠবো না ইনশাআল্লাহ। মানুষ আল্লাহ আমাদেরকে আদর করে বানাইছে, আর এই মানুষ সম্মানিত হয় একটি গুণে, আর এই মানুষ লাঞ্ছিত হয় একটি গুণে। সেই গুণ দুটো আমাদের জানার দরকার আছে কিনা? আছে না নাই? সবাই শুনবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হওয়ার কারণ কি আমি সংক্ষেপে বলে দিই। তাওয়াজু, বিনয়। যার মধ্যে যত বিনয় থাকবে সে তত সম্মানিত হবে। পড়েন না সুবহানাল্লাহ। বিনয় কি জিনিস সেই জিনিসটা আপনাদেরকে বুঝাইয়া দিই, শুনলে বুঝবেন বিনয় কাকে বলে। আমরা আল্লাহ তাআলার বান্দা, আমাদের সৃষ্টিকর্তাকে, আরো জোরে, আমাদের খালেককে, আমাদের মালিককে, আমাদের সৃষ্টি করেছেন কে, আমাদের রিজিক দেন কে, আমাদের হায়াত দিয়েছেন কে, আমাদের মৃত্যু দেবেন কে। পৃথিবীর কেউ যেটা পারে না সেটা পারে কে? আরো জোরে। পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? পৃথিবীর কেউ যেটা শোনেন না সেটা শোনে কে? তার মানে আল্লাহ তাআলা সব কিছুই পারেন, সব কিছুই দেখেন, সব কিছুই শোনেন, ঠিক কিনা বলেন? সেই আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন আদর করে, মায়া করে, ভালোবেসে। আর এই সম্মানিত মানুষ সম্মানিত হয় কিভাবে সেটা আমি আপনাদেরকে কোরআন থেকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। একটা মানুষ সম্মানিত হয় তাওয়াজুর মাধ্যমে, বিনয়ের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা লুকমানের মধ্যে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আল্লাহ তাআলা বললেন তোমরা অহংকার করে দম্ভ ভরে চলো না, তোমরা মানুষদের সামনে বুকরো কুচি করো না, মানুষের সামনে দাম্ভিকতা দেখায়ও না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। জমিনে যখন তুমি হাঁটবে অহংকার কইরা হাইটো না। অহংকার বান্দার জন্য শোভা পায় না, বান্দার জন্য অহংকার শোভা পায় না। আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ তাআলা বলেন আমি রব, যারা অহংকার করে আমি তাদেরকে ভালোবাসি না। অহংকার করা যাবে, অহংকার করা যাবে, আরো জোরে, অহংকার করা যাবে না।
আল্লাহ বললেন ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। অহংকার করে কোনো লাভ নাই। তুমি পাহাড়ের মতো লম্বাও হয়ে যেতে পারবে না, আবার তুমি ইচ্ছা করলে জমিনকেও ফাটাইয়া ফেলতে পারবে না। তুমি এমন অহংকার করো মনে হয় যেন তুমি পাহাড়ের চেয়ে উঁচু, আবার এমন তুমি অহংকার করো যেমন মনে হয় যেন এই পাহাড়কে তুমি শেষ করে ফেলবে, জমিনকে বিদীর্ণ করে ফেলবে। আল্লাহ বললেন ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি কখনো জমিনকে বিদীর্ণ করতে পারবে না, আবার তুমি কখনো এত লম্বাও হবে না পাহাড়ের চেয়ে বেশি উঁচু। আল্লাহ এই জন্য বললেন কোনো ব্যক্তি যদি অহংকার করে সে আমার সাথে শরীক করলো, আমার সাথে শিরক করলো। বান্দা কখনো অহংকার করতে পারে না। বান্দার সিস্টেমই হলো সব সময় তাওয়াজু হবে, সব সময় বিনয়ী হবে। এর বিপরীত হলো তাকাব্বুর। একজন মানুষ তাওয়াজুর মাধ্যমে সবচেয়ে সম্মানিত হয়, আর একজন মানুষ যদি অহংকার করে সে সবচেয়ে লাঞ্ছিত হয়, অপদস্থ হয়। এই তাকাব্বুর হলো শয়তানের খাসলাত। তাকাব্বুর কোনো মানুষ করতে পারে না, ঠিক কিনা বলি? পৃথিবীতে আল্লাহ তাআলা যত মাখলুক বানাইছেন, আল্লাহ তাআলা বাদে সমস্ত কিছুই আল্লাহ তাআলার মাখলুক, ঠিক কিনা বলেন? এই মাখলুকের মধ্যে গুনার প্রচলন, গুনার যে সিস্টেম চালু হয়েছে তা প্রথম চালু করেছে মিস্টার ইবলিস। কে বলেন তো ভাই? ইবলিস মিয়া মানুষের মধ্যে, মাখলুকের মধ্যে গুনাহের প্রথা চালু করেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেওয়ার মাধ্যমে এই গুনাহের প্রচলন শুরু করেছে। আপনারা সকলে জানেন যেই গুনাহটা শয়তান করেছিল সেই গুনাহটাই হলো তাকাব্বুর, ঠিক কিনা বলেন? তার মানে তাকাব্বুর, অহংকার এমন একটা মারাত্মক জিনিস, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক টিকে থাকে না। এই তাকাব্বুরের কারণে সমাজে দুই নেতা এক খাতায় থাকতে পারে না, এক এলাকায় থাকতে পারে না, অহংকার করার কারণে, ঠিক কিনা বলেন? আজকে সমাজে যত বিশৃঙ্খলা, রাষ্ট্রে যত বিশৃঙ্খলা, সব কিছুর দারমাদার, সব কিছুর গোড়া হলো একমাত্র তাকাব্বুর, ঠিক কিনা বলেন? অহংকার। কেউ কাউকে মানে না। নমিনেশন অমুকে পাইছে, আমি কেন পাইলাম না? আমি কি ওর চেয়ে কম নাকি? ঠিক কিনা বলেন? আমি ওর চেয়ে বংশে এত, ও আমার চেয়ে নিম্নমানের পাশ দিয়া গেল, সালাম দিল না কেন? দে চর লাগাইয়া, ঠিক কিনা বলেন? মানুষ গুনাহ করে, সব কিছুর গোড়া হলো ভাই অহংকার। বিশ্বাস করেন আর না করেন, আমি আপনাদেরকে বুঝাইয়ে দিই। একজন আর একজনকে সালাম দেয় না। ধরেন ছোট একজন কোন মানুষ হাইটে যাইতেছে, বড় একজন মানুষ পাশ দিয়ে যাচ্ছে, বড় জনে ছোট জনকে সালাম দেয় না কেন বলেন তো? সকলে বলেন। বড় ব্যক্তি ছোটকে সালাম দেয় না, সমাজের এই পরিস্থিতি, ঠিক কিনা? আমি হলাম সিনিয়র পারসন, ও হলো জুনিয়র পারসন, আমি কেমনে সালাম দিই, ঠিক কিনা বলেন? তার মানে সালাম দিচ্ছে না, এর ভিতরে বড় হওয়ার অহংকার। শাশুড়ি যারা থাকে ঘরের ভিতরে, তার পুত্র বধূর সাথে সামনে সালাম দেয় না, কারণ উনি হলো শাশুড়ি, ঠিক কিনা বলেন? বড় ভাই ছোট ভাইকে সালাম দেয় না, বড় ভাই হওয়ার অহংকার। শিক্ষক ছাত্রকে সালাম দেয় না, তার শিক্ষক হওয়ার শিক্ষাগত যোগ্যতার অহংকার। বড় অফিসার তার কর্মচারীকে সালাম দেয় না, এর কারণ হলো উনি হলেন অফিসার, ঠিক কিনা বলেন? মসজিদের ইমাম সাহেব মুসল্লিকে সালাম দেয় না, আমিও তো একজন ইমাম, সব ইমাম না, কিছু ইমাম সালাম দেয় না, উনি পাশ দিয়ে এইরকম যায়। কেন যায় জানেন? আমি তো ইমাম সাহেব, আমাকে মুসল্লিরা সালাম দেবে, ঠিক কিনা বলেন? এগুলো হলো ভাই অহংকার। মানুষ যার ভিতরে অহংকার থাকবে, এই অহংকারগুলা থাকার কারণেই মানুষ এই কর্মগুলা করে। একজনকে আপনারা যাদের ধান চাষ করেন, আপনারা যখন ধান কাটতে যায় না তখন একটু বেশি কাইটা আনে, কেন ওর গায়ে জোর আছে, দেখাইয়ে দিতে পারবো। মাটি যখন কাটে ফোনতে আছে না, ওই যে দিয়ে মাটি কাটে, আমাদের আমার বাড়ি পিরোজপুর বরিশালে,
তো ওইখানে মাটি কাটার সময় কিছু ভদ্রলোক আছে, খন্তা বলেও আমাদের দেশে বরিশালের ভাষায়, এইরকম সিস্টেমকে ঢুকিয়ে দেয়, পরে চর ভাইঙা ওর ব্যারের ভিতরে আবার পড়ে। বুঝতে পারছেন? খুব বুদ্ধিমান, এত বুদ্ধি, মানে সামনে দিয়ে দেখা যায় লেভেল ঠিক আছে, কিন্তু ভিতর দিয়ে খন্তাটা ঢুকিয়ে দেয়। পরবর্তীতে ভাইঙা গেলে যেন ওর ভ্যার আবার কি হয়, মাটি হয়, পরের বছর আবার কাটবে। ঠিক কিনা বলেন? যখন ধানের আইল ঠিক করে না, একটা মোড়া এদিকে ফালাইয়ে দেয়, যাতে করে ওর একটু কিছুর পিছনে অহংকার শক্তি, যেই ব্যক্তি দুর্বল সে দেখবেন এই কাজ করে। অহংকার থাকার কারণে যত ধরনের সমস্যা, অহংকার, তাকাব্বুর। যারা আল্লাহ তাআলার বান্দা তারা কখনো তাকাব্বুর করে না, তারা কখনো অহংকার করে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট জানায়া দিলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। দয়াময় প্রভু আমার, দয়াময় রবে যারা হবে বান্দা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা যখন জমিনে হাঁটে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, বিনয়ভাবে চলে, দেখলে মনে হয় সাধারণ মানুষ, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় ঢাকা শহরে 5টা বাড়ি। ঠিক কিনা বলেন? সমাজে এমন লোক আছে হাজার হাজার কোটি টাকার মালিক, অনেক সৌন্দর্য আছে, অর্থকড়ির শেষ নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যখন হাঁটে দেখলে মনে হয় এই ব্যক্তি সাধারণ একজন মানুষ, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন এই ব্যক্তির অর্থর কড়াকড়ি শেষ নাই। ঠিক কিনা বলেন? কিন্তু সমাজে আবার এমনও লোক দেখবেন, যদি কোনো মতে একটা ফ্ল্যাটের মালিক হয়, এমন ভাব লয়, মনে হয় যেন বুর্জ খলিফার মালিক। ঠিক কিনা বলেন? সমাজে দেখবেন কিছু লোক আছে, যদি কয় চেয়ারম্যানের ছেলে, বাপরে বাপ, এর পাশ দিয়ে কে যাইবে? যদি হয় মেম্বারের ছেলে, পাশ দিয়ে হাঁটা যায় না, এমন ভাবে হাঁটে ওর পুরো রাস্তা লাগে। ঠিক কিনা বলে? যখন মাতুব্বরের ছেলে কয়, তুই জানস আমি হলাম অমুক মাতুব্বরের নাতি, অমুক মাতুব্বরের, আমি অমুকের ছেলে, এই অমুক টমুক ভাই, এগুলো হলো অহংকার। এটা বান্দার জন্য শোভা পায় না। বান্দা যারা, তারা সব সময় হাওনা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, যখন মানুষের সামনে দেখা হয় তখন হাত বাড়াইয়া বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পড়েন না সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলতেছে, যারা তোমাদেরকে দেখা হলেই পরস্পর আগে সালাম বাড়াইয়া দেয়, তার মানে এর ভিতরে অহংকার নাই। এই সালাম কিন্তু দেওয়া চারটিখানি ব্যাপার। আপনি যদি পরীক্ষা নেন, পরীক্ষা নিয়েন, আপনি আপনার ছেলেকে সালাম দিবেন, আপনি যদি হন অফিসার কর্মচারীকে সালাম দিবেন, আপনি যদি হন বয়সে বড় তাহলে পারলে ছোটকে সালাম দিয়েন, দেখা যাবে আপনি পারেন কিনা। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং তাওয়াজু হলো বান্দা যারা আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রকৃত মুমিন, তাদের মধ্যে থাকবে তাওয়াজু, বিনয়, নম্রতা, কথার মধ্যে থাকবে আল্লাহর ভয়, কথার মধ্যে থাকবে নম্রতা। আর কিছু মানুষ সমাজে আছে, এ কথা বললেই মনে হয় যেন চড়াপিটা ভাজে, আমাদের দেশে বলে আর কি, এমন ভাবে কথা বলে মনে হয় যেন হাত দিয়া গালে একটা চর মারছে। ঠিক কিনা বলেন? এর কথাই হলো অহংকার। এর কথা শুনলেই মনে হয় এ বড় একজন কোনো নেতা, নেতা নেতা ভাব। ঠিক কিনা বলেন ভাই? যারা পরিচিত মানুষ তারা অহংকার করে না। অহংকার হলো শয়তানের খাসলাত, তাকাব্বুর হলো শয়তানের খাসলাত। কারণ শয়তানকে যখন আল্লাহ তাআলা বললেন, সমস্ত ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা তোমরা এই বনি আদমকে, এই আদম আলাইহিস সালামকে সিজদা দাও, সবাই সিজদা দিয়েছে, কিন্তু কে দেয় নাই ভাই? মিস্টার ইবলিস। সে যুক্তি দিয়েছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলেন, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার। আল্লাহ তাআলার কাছে বলে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার, আমাকে আল্লাহ তাআলা আগুন দিয়া তৈরি করেছে,
আমি কেন আদমকে, যিনি মাটির তৈরি, তাকে কেন আমি সেজদা দিব? উচিত ছিল আদম আমাকে সেজদা দিবে। নাউজুবিল্লাহ। এই তাকাব্বুর ছিল কার ভিতরে ভাই? শয়তানের ভিতরে তাকাব্বুর ছিল। মানুষের মধ্যে তাকাব্বুর থাকতে পারে না। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবারিন। যদি কারো অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, কাল কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি জান্নাতে যাবে না। তুমি একজন নামাজি, তুমি একজন হাজি, তুমি একজন আলেম, তুমি একজন মুফতি, তুমি একজন ইমাম, তুমি একজন খতিব, তুমি একজন জাকিরিন, তুমি একজন শাকিরিন, তুমি একজন সালিহিন, যে যেই হও না কেন, তোমার দিলের মধ্যে যদি অহংকার থাকে, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আর এই অহংকার থাকার আলামত কি বুঝাইয়া দি। হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার বলা হয়, অহংকার বলা হয় যখন সত্য জিনিসটা সামনে প্রকাশিত হয়, সত্যকে মেনে না নিয়ে মাথা দিয়া ঠেলা, বোঝেন নাই? সালিসি ব্যবস্থাপনা বসছে, এলাকার মুরব্বীরা বসছে, মুরব্বীরা ফয়সালা দিছে, এই তাল গাছ তোমার না, নিয়ম অনুযায়ী তাল গাছ পাবে তোমার বড় ভাই। সমাজের মধ্যে কিছু এমন লোক আছে, সালিসি মানি কিন্তু তাল গাছ আমার, ঠিক কিনা বলি? এইটা হলো অহংকারের আলামত। আর একটা আলামত হলো, আপনি কোনো কথা বলছেন অথবা কোনো তথ্য দিয়েছেন, কিন্তু পরবর্তীতে জানা গেল আপনার তথ্য মিথ্যা। কিন্তু কিছু সমাজে লোক দেখবেন, সত্য জানার পরও মাথায় দেয়া ঠেলে, বলে কি জানেন? যে না, আমি সঠিক, ঠিক কিনা বলেন? ও নিজেকে নিজে, এই যে হক জিনিসটাকে মাইনা না নেওয়া, এটাই হলো বড় তাকাব্বুরের আলামত। কোন হুজুর, ধরেন আমি একজন, আমাকে বলে আলেম, আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য আছে আমি জানি না। আমার মসজিদে ধরেন কোনো মুসল্লি আসছে মাসালা নেওয়ার জন্য, ধরেন বলতেছি আর কি, ধরেন এমন একটা মাসালা জিজ্ঞাসা করলো যে মাসালাটা আমি জানি না। এখন আমি তো ইমাম সাহেব, যদি মাসালাটা জবাব না দিই, মুসল্লিরা বুঝবো যে কেমন দেখায়, মাসালাটা বইলা দিই। সঠিক কিনা মিথ্যা এর কোনো জাস্টিফাই নাই, মাসালা বইলা দেয়, এমন ইমাম আছে না নাই? আমি সচক্ষে দেখছি ভাই একজনকে, আমি মসজিদে ঢুকতেছি, উনি বারান্দায় দাঁড়ান, আপনারা চেনেন না বিদায় বলতেছি, ওনার কাছে একজনে মাসালা জিজ্ঞাসা করতেছে জালনা থেকে, যে হুজুর 3 তালাক দিলে তালাক হবে কিনা? ওই ব্যক্তি বলিতেছে না, 3 তালাক রাগ কইরা দিলে তালাক হয় না। বলেন না নাউজুবিল্লাহ। আরে ভাই, তালাক যদি কোনো ব্যক্তি দেয়, তালাক কি রাগের মাথায় দেব না খুশি মনে দিব? ধরেন আপনার শীতের রজনী, আপনার স্ত্রী বাপা পিঠা বানাইয়া, শীতের পিঠা বানাইয়া আপনার জন্য নিয়ে আসছে, মানে আপনি কি বলবেন, আহারে আমার স্ত্রী তুমি তালাক? ভাই কথাটা বুঝছেন? ধরেন আপনার জন্য পিঠা বানিয়ে নিয়ে আসছে, আপনি কি বলবেন, আহারে আমার স্ত্রী তুমি কত সুন্দর পিঠা বানিয়ে আসো, তুমি তালাক? এটা কেউ দিবে? তালাক তো মিয়া দেবী তখন যখন মাথায় কাজ করে না, ঠিক কিনা? সুতরাং আমরা অহংকারী হব না, কি হব ভাই? তাওয়াজু, বিনয়ী হব। এই অহংকার যদি আমরা কমাতে চাই, আমাদের দিলের ভিতরে অহংকার না থাকুক, এটা আমরা চাই কি চাই না? এই না থাকুক, আমরা সকলেই চাই যেন অহংকার না থাকি। অহংকার কমানোর জন্য 3টা মাধ্যম আছে। কয়টা মাধ্যম? 3টা মাধ্যম সকলে মুখস্থ করবেন। 1 নম্বরে, সব সময় নিজেকে অন্যের চেয়ে কম ভাবা, অন্যের চেয়ে কম জানা। আপনি ধরেন 5 জন আলেম একসাথে আছে, আপনি যখন ওখানে বসা থাকবেন তখন মনে করবেন আমার উপস্থিত যারা আছেন তাদের মধ্যে আমি সবচেয়ে গণ্য না, আমি একজন সাধারণ আলেম, আমি বড় কোনো আলেম না। 5 জন মুরব্বী একখানে থাকলে, এক স্থানে থাকলে, যিনি সবচেয়ে বেশি বড় তার মনে উচিত করা
আমি সবার চেয়ে জ্ঞানে কম। যারা আমরা একসাথে থাকি আমাদের সকলের উচিত আমরা সবার চেয়ে কম জানি, কিন্তু সমাজের বিচিত্র হলো অন্যরকম। যদি বলা হয় অমুকের জ্বর আসছে, 5 জনে বইলে দেয় এইটা খাওয়াও, এই কয় ওই পাতা খাওয়াও, ওই পাতা খাওয়াও, মানে উনি সবচেয়ে বড় জ্ঞানী। ঠিক কিনা বলেন ভাই? একটা মাসালা অথবা কোনো একটা জিনিস জিজ্ঞাসা করা হইতেছে, ধরেন যে আগামীকাল কয় তারিখ, দেখবেন ওখানে 5 জন ওইটা বলবো যে এই তারিখ, এটা নিয়ে আমার নানান ধরনের কথা। আবার যদি যারটা সঠিক হয় সে আবার দেখবেন যে কোনো সিস্টেমে ওনারটা সঠিক করার আবার চেষ্টা করে। সুতরাং সব সময় নিজেকে খেয়াল রাখতে হবে আমি অন্যের চেয়ে কম, অন্যের চেয়ে ভাই কম। আমার চেয়ে যে বয়সে বেশি বড় সে আমার চেয়ে বেশি আমল করেছে, আল্লাহর কাছে ও বেশি প্রিয়। আবার যিনি বয়সে বড় সে ভাববে ছোটকে দেখে যে আমার চেয়ে ওর বয়স কম, ওর গুনাহ কম। ঠিক কিনা বলেন? যে আলেম সে মনে করবে যে আলেম না, সে আল্লাহর কাছে বেশি প্রিয়, কারণ আমি জানা শোনার পরেও যদি গুনাহ করি আল্লাহ আমাকে ছাড়বে না, ওর তো ছেড়ে যাওয়ার সুযোগ আছে। ঠিক কিনা বলেন? আর যে ব্যক্তি আলেম না তিনি মনে করবেন আমি তো আলেম না, ওই ব্যক্তি কোরআন হাদিস বেশি জানেন, উনি আল্লাহর কাছে বেশি প্রিয়। ঠিক কিনা বলেন? এইভাবে যদি সবাই সবাইকে স্যাক্রিফাইস বড় মনে করতে পারে তাহলে সেই ব্যক্তির দিলের ভিতরে অহংকার থাকবে না। ঘটনা শুনে আপনাদেরকে, আব্দুল্লাহ ইবনে মুবারক, যারা আলেম তারা জানবেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ একজন মুহাদ্দিস, যার হাত ধরেই পুরো পৃথিবীতে হাদিস বিস্তারিত হয়েছে, ছয়লাভ হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি একবার ইরাকের রাক্কা নামক একটা স্থানে গেছেন। ইরাকে যাওয়ার পরে তিনি এত বড় একজন মুহাদ্দিস, দেখেন ভাই তার ভিতরে কতটা বিনয়, কতটা নমনীয়তা। তিনি যখন ইরাকে গেলেন রাক্কা নামক স্থানে, শুনলেন অমুক স্থানে ওই রাক্কায় বড় একজন পীর সাহেব আছে। উনি তার কাছে ছুটে গেলেন দোয়া নেওয়ার জন্য, যাই পীর সাহেব যেহেতু আছে একটু দোয়া নিয়ে আসে। যাওয়ার পরে পীর সাহেব তো ওদিকে হের তো অনেক অবস্থান, মানে অহংকার ভিতরে ভরা, উনি তো এরকম গমটা মুড়ে দিয়া রয়েছে, দেখা সাক্ষাৎ নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মুসাফা কইরা গেছে, সে চৌকি খোলে না, বুঝেন নাই, পুরো অহংকারে ভরা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চলে যাওয়ার পরে তার খাদেম বলতেছে ওই পীর সাহেবের যে হুজুর আপনি কি টের পাইছেন এখানে এসেছিল কে? কে এসেছিল? আব্দুল্লাহ ইবনে মুবারক। উনি তো হই না টকবগে আগুন, কি অবস্থা, এত বড় মুহাদ্দিস আমার দরবারে আসলো কিন্তু আমি টেরও পাইলাম না। উনি তো বুঝতে পারছে তখনকার মানুষ সকলেই বিজ্ঞ ছিল, বুঝতে পারছেন? দৌড়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে দৌড়ে ছুটে গেছে, হুজুর আপনি আমার দরবারে গিয়েছিলেন কিন্তু আমি অহংকার বশত আপনার দিকে চোখ তুলে তাকাই নাই। হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে নসিহত কইরা যান। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন এক নসিহত করে দিলেন যেটা স্বর্ণের অক্ষরে খচিত থাকবে। তিনি ওই পীর সাহেবকে বলে দিলেন, ইযা খারাজতা মিন মানজালিকা ফালা ইয়াকা নাজরুকা আলা আহাদিন ইল্লা রাআইতা আন্নাহু খায়রুম মিনকা। হে পীর সাহেব, আমি তোমাকে বিশেষ একটা নসিহত করি, তুমি যখন ঘর থেকে বের হবে তোমার চোখ যার উপরে পড়বে তাকে তুমি তোমার চেয়ে বেশি ভালো জানবে, তোমার চেয়ে বেশি জ্ঞানী মনে করবে। পড়েন না সুবহানাল্লাহ। তোমার চোখ যেদিকে যাবে তাকে সবচেয়ে বেশি জ্ঞানী মনে করবে, তাহলে তোমার আর অহংকার থাকবে না। এই ইতিহাসের মধ্যে এসেছে ওই ব্যক্তি তারপরের জীবনে আর কোনোদিন অহংকার করে নাই। সুতরাং প্রিয় ভাইরা আমার চোখ যেদিকে যাবে তাকে মনে করব আমার চেয়ে সে ভালো। ঠিক কিনা? আমার ছেলের চেয়ে অমুকের ছেলে ভালো। আমরা তো আত্মগৌরব করতে ভালোবাসি, আমার ছেলে এত এত এত, আমার ছেলে সবার চেয়ে ভালো। না ভাই, এটা চলবে না। আপনি মনে করবেন আপনার ছেলে অমুকের ছেলের চেয়ে খারাপ, আপনার ছেলের চেয়ে অমুকের ছেলে ভালো, তাহলে আপনার ছেলের সামনে আরো ভালো হবে। আর যদি আপনার ছেলেকে সবচেয়ে বেশি ভালো মনে করেন, এই ছেলে আর ভালো হবে না। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার,
সব সময় নিজেকে অন্যের চেয়ে বেশি, অন্যের চেয়ে সব সময় নিজেকে তুচ্ছ মনে করা। যদি আপনি এমনটা পারেন, আপনার ভিতরে অহংকার আসবে না। 2 নম্বরে যেই কথাটা আমি আপনাদেরকে বলতে চাই, সকলের জন্য গুরুত্বপূর্ণ, সব সময় নিজেকে নিয়ে আত্মসমালোচনা করবেন। আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার গন্তব্য কি। আপনি সব সময় যদি চিন্তা করেন আমি বান্দা, আল্লাহ তাআলা আমাকে বানাইছেন, আমি অহংকার করতে পারি না। এই চক্ষু দান করছেন কে? এই মাথা দান করছেন কে? এই হাত বানাইছেন কে? এই সব কিছু আল্লাহ তাআলা দান করছেন। বান্দা কখনো অহংকার করতে পারে না। বান্দা তো তাকেই বান্দা বলা হয়, মনিব যখন যেটা বলবে সেটা নির্দ্বিধায় মেনে নিবে। বান্দা তো সেই, আমি হলাম গোলামের ঘরে গোলাম, আমার বাপ গোলাম, আমার দাদা গোলাম, 14 পুরুষ গোলাম। আমার মালিক হলো কে? আরো জোরে, আমাদের মালিক হলো আল্লাহ, আমাদের মনিব হলো আল্লাহ, আমরা হলাম তার গোলাম। আমরা কখনো অহংকার করতে পারি না। সব সময় চিন্তা করব, এই চক্ষু আল্লাহ দিয়েছেন, এই হাত আল্লাহ তাআলা দিয়েছেন। আমি যে হাইটা যাইতেছি, পা বানাইছেন কি? পা বানাইছেন আল্লাহ। সব কিছু দান করছেন আল্লাহ। যুবক ভাইদেরকে বিশেষ করে বলি, আজকেই তোমার শক্তি আছে, কালকে তোমার থাকবে না। কারণ তুমি সমাজের মধ্যে এই দাড়ি পাকা মুরব্বীদের দিকে তাকায়া দেখো, একটা সময় এমনও ছিল তাদেরও শক্তি ছিল। 50 কেজি চালের বস্তা মাথায় নিয়া টন টন করে হাইটা যাইতো, ঠিক কিনা বলে? 2-1 কেজি চালের ভাত খাওয়া তাদের জন্য ব্যাপার ছিল না। আজকে তারা 5 কেজি পানি নিয়েও হাইটা যাইতে পারে না। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে, প্রিয় ভাই, আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান দুফাও ওয়া শাইবা। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে একদম দুর্বল অবস্থায় বানাইছি। আমরা সবাইকে এরকম 5 হাত নিয়ে আসছি। আমরা দুনিয়াতে আসছি মা বাবার একসাথে হওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা মায়ের রেহেমের মধ্যে 1 ফোঁটা নাপাক পানি ছিটাইয়া দিছেন, সেখান থেকে আপনি আমি তৈরি হয়েছি। আল্লাহ বললেন, তুমি 6 মাস না 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে ছিলে। তুমি ছিলে দুর্বল, তোমার পাশে কেউ ছিল না, তোমার নেতা ছিল না, তোমার নেত্রী ছিল না। তুমি যার জন্য জান দাও, তুমি যার জন্য কোরআনের বিরুদ্ধে কথা কও, তুমি যার জন্য ওই স্লোগান দিয়া নামাজকে পরিত্যাগ করো, যার জন্য টাকা খাইয়া ওই যে ওসমান হাদিকে হত্যা করো, ওসমান হাদি দেখা গেছে তাওয়াজু যার মধ্যে থাকবে আল্লাহ তাআলা পৃথিবীতে তাকে চিনাইয়া দেবে, ঠিক কিনা বলে? ওসমান হাদি দেখা গেছে। আরে ভাই, একদিন যদি বাঁচি বাঘের মতো বাঁচবো, একদিন যদি থাকি বাঘের মতো থাকবো, বিড়ালের মতো 1000 বছর থাকার দরকার নাই। বয়স ছিল মাত্র 32-33। দেখেন, এক বছর 3 মাস হবে রাজনৈতিক প্ল্যাটফর্মে এসেছে। দেখেন মানুষের কাছে কিভাবে গিয়েছিল। আজকে যারা তারা হত্যা করেছে, আপনারা না জানলেও আমরা সকলেই জানি, হয়তো আপনারা অনেকেই জানেন। ওনাকে যারা হত্যা করেছে এখন বলতে পারি না, বললে কি হবে জানেন? আমি আর কালকে ঢাকা ফিরে যেতে পারবো না। প্রিয় ভাই, ওসমান হাদি ছিল এই রাষ্ট্রের জন্য। ওসমান হাদিকে হত্যা করার পিছনে সবচেয়ে বেশি কারণ হলো ওর মুখের ভিতরে ইনসাফের কথা ছিল, আদালতের কথা ছিল, আমানতের কথা ছিল, দুর্নীতির বিরুদ্ধে কথা ছিল, যার কারণে ওসমান হাদিকে জীবন দিতে হয়েছে, ঠিক কিনা বলেন? উনি সব সময় ইনসাফের কথা বলার কারণে অনেকের গায়ে লেগে গিয়েছিল। কারণ আমরা তো মানুষ হলেও নেমো খারাপ, আমাদের গায়ে রক্তে পরিপূর্ণ হলো আল্লাহ তাআলার কাছে গাদ্দারি। আল্লাহর সাথে গাদ্দারি করা আমাদের রক্তের সাথে মিলে আছে। যারা আল্লাহর সাথে গাদ্দারি করে তারা রাষ্ট্রের সাথেও করে, যারা রাষ্ট্রের সাথে করে পুরো পৃথিবীর সবার সাথে করে, ঠিক কিনা বলেন?
এই ওসমান হাদি দেখেন ইন্তেকালের পরে সবার চোখ থেকে যারা মানুষ, আমি বলবো যারা মানুষ, প্রকৃত পক্ষে যারা মানুষ, যাদের দিল আছে, যাদের হৃদয় আছে, তাদের চোখ দিয়ে পানি বের হয়েছে, ঠিক কিনা বলেন? উনি কি আমাদের রক্তের কেউ? রক্তের কেউ না, কিন্তু কেন হয়েছে ভাই? ওই যে আমি বললাম, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যারা আল্লাহর জন্য নিজেকে মিটাইয়া দেয়, যারা আল্লাহর জন্য নিজেকে সঁপে দেয়, আল্লাহ তাআলা পুরো পৃথিবীর মধ্যে তাকে সম্মানিত করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই যুগে আল্লাহ তাআলা আপনাদেরকে আর কি দেখাইবে ভাই? আমাদেরকে আর কি দেখাইবে? নিজেকে বিটাইয়ে দিছে রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, মুসলিম উম্মাহের জন্য, যার কারণে ওসমান হাদিকে পুরো পৃথিবী চেনে। লক্ষ লক্ষ মানুষ তারা জানাজায় গিয়েছে। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে গিয়েছিলেন, তোমাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য হলো জানাজার নামাজ পড়েন না। সুবহানাল্লাহ। এখানে দাঁড়াইয়া বলতে হবে না অমুকে কেমন ছিল। আবার সবাই লোক লজ্জায় বলে যে কি ভাই ভালো ছিল, পরে লোকটা মরছে, খুব খুশি হয়েছি, ঠিক কিনা বলেন? ও মরছে, ওর জন্য আমরা খুব ভালো হয়েছে, ওর জ্বালায় থাকতেই পারতাম না। এখন তো লোক দেখানো কওয়া লাগে, ঠিক কিনা বলেন? আর বলার দরকার হয় না, এমনিতেই সকলের চোখ দিয়ে পানি বের হয়। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, সকলে বলে আমিন। আমরাও চাই রাষ্ট্রের জন্য জীবন দিব, রাষ্ট্রের জন্য, ইনসাফের জন্য, আদালতের জন্য আমাদের জীবন বাজি রেখে হলেও ভাই মরণ তো হবেই, মরতে তো হবেই, আজ না হয় কাল। কিন্তু ভাই আমি আপনাদেরকে জানাইয়া দিই, কোরআনুল কারীম বলতেছে ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। কোরআন বলতেছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোরআন বলতেছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদা। কোরআনুল কারীম যদি সত্য হয়, কোরআন কারীমের মধ্যে সন্দেহ আছে ভাই? সন্দেহ আছে? কোরআন কারীম সঠিক, এর আয়াতও সঠিক, কথাও সঠিক। কোরআন বলতেছে তোমার যখন সময় হবে, তুমি যদি পালায়া চীন দেশেও চলে যাও, তুমি যদি এই জমিন ভেদ করে সর্বনিম্ন স্তরেও চলে যাও, তুমি যদি আসমান ভেদ করে পালায়া যাও, মৃত্যু তোমার যেদিন যেই টাইমে লেখা হয়েছে, মৃত্যু নামক এই যন্ত্র তোমাকে স্পর্শ করবে, ঠিক কিনা বলেন? সুতরাং মরতে তো হবে, এমন মৃত্যু আমরা সকলেই চাই যাতে করে জনগণ, সাধারণ মানুষ, সকলে, সব ধরনের মানুষ যেন আমার জন্য কাঁদে। পারবো না ইনশাল্লাহ ভাই? যেই কথায় আমি ছিলাম, তাওয়াজু যদি থাকে, যদি বিনয় থাকে, আল্লাহ তাআলা তাকে পৃথিবীর মধ্যে পরিচয় করাই দেন, পুরো পৃথিবী তাকে চিনে। এখন যেই কথায় আমি ছিলাম, প্রিয় ভাইয়েরা আমার, তাওয়াজু অবলম্বন করতে হবে সব সময়। দ্বিতীয় নাম্বার সিস্টেমটা জানাইলাম, সব সময় নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করা, নিজেকে নিয়ে আত্মসমালোচনা করা। কোরআনুল কারীমে আল্লাহ বলে দিলেন, তোমাদেরকে দুর্বল অবস্থায় আমি সৃষ্টি করেছি, তারপরে আমি তোমাদেরকে যৌবন দান করলাম। আমাদেরকে আল্লাহ তাআলা যৌবন দিয়েছেন কিনা? যারা উপস্থিত, বাচ্চা বাদে যারা মুরব্বী হয়েছেন, বয়স্ক হয়েছেন, এক সময় যৌবন ছিল না আপনাদের? নাকি যৌবনকাল মাইনাস কইরা মুরব্বী হয়ে গেছেন? তার মানে আল্লাহ কোরআনুল কারীমে বললেন, আমি তোমাদেরকে দুর্বল অবস্থায় বানাইছি, তারপরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যৌবন দিলাম। যুবক ভাইয়েরা আমার, যৌবন কাল পাইয়া তুমি আল্লাহকে বইলা যাইও না। কারণ 10 মাস 10 দিন তুমি তোমার মায়ের পেটের ভিতরে ছিলে, তোমার কোনো মা পাশে, তোমার কোনো নেতা পাশে ছিল না, তোমার কোনো নেত্রীও পাশে ছিল না। 10 মাস 10 দিন খাবার খাওয়াইছেন কে? 10 মাস 10 দিন তোমাকে খাবার খাওয়াইছে কে? আল্লাহ। 10 মাস 10 দিন তোমাকে খাবার খাওয়াইলো। তুমি দুনিয়াতে আসলে 2 বছর পর্যন্ত কোনো খাবার খাইতে পারো না। 2 বছর পর্যন্ত তুমি তোমার মায়ের দুধ পান করো, স্তন পান করো। সাধারণত 6 মাস পরে খাবার দেওয়া হয়,
কিন্তু ভাইরা আমার, এই খাবার দিয়ে ক্ষান্ত হওয়া যায় না। 2 বছর পর্যন্ত একটা বাচ্চাকে যদি পুষ্টিকর বানাইতে হয়, তাহলে একটা বাচ্চাকে 2 বছর পর্যন্ত দুগ্ধ খাওয়াইতে হয়, ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত মাখলুক হলো ইনসান, এই মানুষ জাতি। কিন্তু তারা যখন দুনিয়াতে আসে, সমস্ত মাখলুকের চেয়ে দুর্বল, ঠিক কিনা বলেন? একটা বাছুর, গরুর বাছুর আইসা দেখবেন কিছুক্ষণ পরে দৌড় দিয়ে খাবার খায়, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় কি এমন কোনো বাচ্চা আছে যে মার পেট থেকে আইসা দৌড়াদৌড়ি করতেছে? আছে ভাই? পৃথিবীতেও হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিলেন, এই যে তুমি মায়ের পেট থেকে আসলে, আসার পরে আমি তোমাকে 2টা বছর তোমার মায়ের স্থান থেকে দুগ্ধ পান করাইলাম। এমন দুগ্ধ পান করাইলাম যে দুধ না গরম না ঠান্ডা, এমনও গরম না তোমার মুখটা পুইরা যাইব, এমন ঠান্ডাও না যে তুমি ঠান্ডায় স্থবির হয়ে যাবে। এই দুধ দান করছেন কি? আরো জোরে একটু মাথা দিয়া চিন্তা করেন, সব সময় নিজেকে নিয়ে চিন্তা করেন। আল্লাহ তাআলা মাথা দিলেন, চক্ষু দিলেন, হাত দিলেন, পা দিলেন। আল্লাহ তাআলা আমাদের জীবন দিলেন, যৌবন দিলেন, আমাদেরকে মা দিলেন, বাবা দিলেন। কত তো সন্তান এমনও আছে যাদের মা নাই, বাবা নাই, কত শিশু। অমুক তো আমাদের মতো অনেক যুবক ভাইয়ারা আছেন যাদের হাত নাই, পা নাই, রেল লাইনে পড়ে আছে, শীতের রজনীতে দেখার মতো কেউ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন কমপ্লিট সুন্দর। এটা নিয়ে সব সময় চিন্তা করার দরকার, অহংকার করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, 2টা বছর আল্লাহ তাআলা তোমার মায়ের মাধ্যমে দুগ্ধ পান করাইলেন। 2 বছর পরে আল্লাহ তাআলা যৌবন দিলেন। যৌবন পাওয়ার পরে 16-17 বছর থেকে নিয়ে 15 বছর থেকে নিয়ে মানুষ যৌবনতা পেয়ে যায়। এরপরে তোমার যৌবন পাওয়ার পরে আল্লাহকে চিনো না, আল্লাহর বিরুদ্ধে মিছিল দাও, নেতার পক্ষে যাইয়া আল্লাহর বিরুদ্ধে চলে যাও। যে আল্লাহ তোমাকে সব সময় দেখলেন, যে আল্লাহ তোমাকে সব সময় লালন পালন করলেন, আবার কাল কিয়ামতের ময়দানেও তোমার পাশে থাকবে কি? তুমি যখন বিছানায় পড়ে থাকবে, তোমার কোনো বন্ধু থাকবে না, তোমার কোনো বান্ধব থাকবে না। আজকে আপনি একটু অসহায় হয়ে পড়ে দেখেন, আজকে আপনি বিছানায় পড়ে দেখেন, আজকে আপনার পকেটের মধ্যে টাকা থাকবে না, কোনো বন্ধু পাবেন না, ঠিক কিনা বলেন? টাকা আছে, বন্ধু আছে, হাত ভালো, পা ভালো, সব ভালো। নেতা তোমাকে 1 প্যাকেট বিরিয়ানি দিয়া রাষ্ট্রের বিরুদ্ধে নিয়ে যায়, নামাজের সময় তুমি নেতার পিছনে পিছনে দৌড়াও। যুবক ভাই আমার, তোমার পা 2টা দইরা বইলা যাই। কোরআন যদি সঠিক হয়, হাসর নাসর যদি সঠিক হয়, কাল কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া বলবে, আল্লাহ আমি অপরাধ করি নাই, আমি গুনাহ করি নাই, আল্লাহ আমি কখনো কোনো জেনা করি নাই, ব্যভিচার করি নাই, নামাজ ছাড়ি নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে অস্ট্রেলিয়ায় যদি খেলা হয়, বাংলাদেশে বসে লাইভ দেখা যায় কি যায় না? লাইভ দেখা যায় কি যায় না? লাইভ দেখা যায়। অস্ট্রেলিয়া খেলা হয়, তারের কোনো ব্যবস্থাপনা নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সব লাইভ দেখাইয়া দিবে, তুই কোন কোন অপকর্ম করেছিলি, তুই কোন স্থানে বসে কি করেছিলি। আল্লাহ যখন বলবে তোর আমল নামা দেখ, বান্দারা যখন আমল নামা দেখবে, দেখে ও স্বীকার করবে, বলবে আল্লাহ আমি এই অপরাধগুলা করি নাই। বান্দা যখন আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি অপরাধ করি নাই, এই হাত দিয়া গুনাহ করি নাই, চক্ষু দিয়ে অন্য নারীর দিকে তাকাই নাই, আল্লাহ আমি পা দিয়া শীতের রজনীতে খেজুরের রস চুরি করি নাই, আল্লাহ সুবারির সিজনে সুবারি চুরি করি নাই। আল্লাহ তাআলা তখন তার এই মুখটাকে বন্ধ করে দিবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বললেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখের মধ্যে প্যারাক মেরে দিবে, এই হাত কাল কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে সাক্ষী দিবে। প্রিয় ভাইয়েরা আমার, যারা চুরি করতে যায়, চোর কি হাত কাইটা রেখে যায় বাড়িতে? কথা বলেন না কেন?
পা কি পকেটে কইরা ব্যাগে কইরা বাড়িতে রেখে যায় নাকি সাথে সাথে যায়? সাথে সাথে পা যায়, হাত যায়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে যখন মুখ বলবে আমি করি নাই গুনাহ, আল্লাহ মুখের মধ্যে প্যারাক মেরে দিবে। হাত বলবে আমি গুনাহ করেছি, খেজুরের রস এইভাবে হাড়িটাকে নামাইছিলাম। চক্ষু বলবে আমি দেখেছিলাম। পা বলবে হাইটা হাইটা গিয়েছিলাম। আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলে দিলেন এই হাতের মধ্যে মুখ হয়ে যাবে, এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে কাল কিয়ামতের ময়দানে। তুমি তোমার বন্ধুর কারণে নামাজ পড়ো নাই, তোমার বন্ধুর কারণে নামাজ ছেড়ে দিয়েছো, নেতার কারণে মিছিলে যাওয়ার কারণে নামাজ পড়তে পারো নাই, হাদিসের বিরুদ্ধে চারণ করেছো। কাল কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষ দাঁড়ায় বলবে আল্লাহ আপনি আমাকে দয়া করে দুনিয়াতে পাঠাইয়া দেন। আর আফসোস করে বলবে আল্লাহ আপনি আমাকে একটু দুনিয়ার মধ্যে পাঠাইয়া দেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বললেন ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। আমি কেন অমুক আলেমের কথা শুনলাম না, অমুক ইমামের কথা শুনলাম না, কোরআনের কথা শুনলাম না, হাদিসের কথা শুনলাম না। আমি বন্ধুর পাল্লায় পড়ে যাত্রা গানে গিয়েছিলাম, আমি বন্ধুর পাল্লায় পড়ে সিনেমাতে গিয়েছিলাম, আমি বন্ধুর পাল্লায় পড়ে জুয়া খেলেছিলাম, আমি বন্ধুর পাল্লায় পড়ে রস চুরি করেছিলাম, আমি বন্ধুর পাল্লায় পড়ে এক প্যাকেট বিরিয়ানির কারণে আর 500 টাকার কারণে রাষ্ট্রের বিরুদ্ধে গিয়েছিলাম। নামাজ নাই, রোজা নাই, 5 ওয়াক্ত গাঁজা খায় এমন নেতার পিছনে গিয়েছিলাম। কাল কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষ যখন আফসোস করে ওয়ায়ামা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস করতে করতে হাতগুলো কামড়িয়ে খেয়ে ফেলবি। চিন্তা করতে পারে, ধরেন অনেক সময় আমাদের টেনশন থাকলে পকেটে টাকা থাকলে মনে থাকে না, চাবি পকেটে, কিন্তু টেনশন থাকার কারণে চাবিটা কই রাখছি খোঁজাখুঁজি করি, ঠিক কিনা বলেন? মাথায় টুপি আছে, টেনশনের কারণে আবার টুপি খুঁজি, টুপি কই। মোবাইল পকেটে, কিন্তু টেনশন থাকার কারণে মোবাইলটা খুঁজি, মোবাইলটা কই রাখলাম। কিয়ামতের ময়দানেও মানুষগুলো এই হাতগুলো কামড়াবে আর বলবে আল্লাহ ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। আল্লাহ আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি কেন অমুককে বন্ধুর রূপে গ্রহণ করেছিলাম, যার কারণে আমি জাহান্নামী। প্রিয় ভাই, আবার আপনাদেরকে বলি আল্লাহ তাআলা আমাদেরকে যাহা কিছু দান করেছেন এটা অহংকার করার জন্য নয়, তাওয়াজু হওয়ার জন্য। নিজেকে নিয়ে চিন্তা করবেন আমি সাধারণ একজন মানুষ, আমি আর কিছু না, আমি সাধারণ একজন মানুষ। হাদিসের মধ্যে, ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আর একটা ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই মক্কা শরীফে গিয়েছেন তাওয়াফ করার জন্য। আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করতেছেন, তখনকার তদানীন্তন যিনি গভর্নর ছিল মুহাল্লাবও তাওয়াফ করতেছিল। যখন মুহাল্লাব তাওয়াফ করতেছিল তার অহংকার একটা কাপড় পরা ছিল, তার এমন কিছু কাপড় পরা ছিল টাকনুর নিচে ঝুলা যায়। হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান জাররা সাওবাহু খুয়ালা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ। যদি কোনো ব্যক্তি অহংকার করে টাকনুর নিচে লুঙ্গি পরে, পায়জামা পরে, যদি কোনো ব্যক্তি অহংকার করে এমন কোনো চাদর পরে যা টাকনুর নিচে ঝুইলা ঝুইলা যায়, যুবক ভাইদের অধিকাংশ যুবক ভাই তারা টাকনুর নিচে প্যান্ট শার্ট পরে, ঠিক কিনা বলেন? অনেক ভাইয়েরা আছেন লুঙ্গি পরেন না, বিন নিচে টাকনুর নিচে লুঙ্গি চইলা যায়। প্রিয় ভাইয়েরা আমার, যারা অহংকার বশত করবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার দিকে তাকাইবেন না। প্রিয় ভাইয়েরা আমার, মুহাল্লাব যখন এভাবে চলতেছিল, মুতাররিফ ইবনে আব্দুল্লাহ অথবা মালিক ইবনে দিনার বলল এই মিয়া তুমি কেন তুমি এইভাবে চলতেছো? হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা এসেছে, তুমি এভাবে চলতে পারবে না। মুহাল্লাব কয়ে তুই চেনো আমি কিটা? বুঝেন নাই? উনি তো গভর্নর, তুমি কি চেনো আমি কে?
আমাদের সমাজে আছে না, অন্যায় করবে আবার জিজ্ঞাসা করবেন যে বেটা ট্যাক্স দেস না কেন, চেনস আমি কেটা, আমার দল ক্ষমতায়, দেখাই দেবো ঠিক কিনা বলেন। কয় এবার আমার দল ক্ষমতায়, বুঝবি মজা। তো এই কথা মুহাল্লাব বলেছিল, আমাকে চিনোস না আমি কে। এই মুহাল্লাব এই কথা বলার পরে মুতাররিফ ইবনে আব্দুল্লাহ অথবা মালিক ইবনে দিনার, দুইটি বর্ণনা এসেছে, তারা এই মুতাররিফ ইবনে আব্দুল্লাহ বলতেছেন আমি তোমাকে চিনি। পড়েন না সুবহানাল্লাহ। কয় তুমি আমারে কেমনে চিনো? কয় শোনো আমি তোমাকে কেমনে চিনি। আউয়ালুকা নুতফাতুন মাজিরা, আমি তোমাকে চিনি কারণ তুমি প্রথমে ছিলে এক ফোঁটা নাপাক পানি। পড়েন না সুবহানাল্লাহ। আমি তোমাকে ভালো করে চিনি কারণ তুমি প্রথমত ছিলে এক ফোঁটা নাপাক পানি, তারপরে তুমি ওয়া আখিরুকা জিফাতুন কাদিরা, তারপরে তুমি কি হবে, তোমার যখন ইন্তেকাল হয়ে যাবে তুমি পচে গলে শেষ হইয়া যাবে। মাঝখানে এই হায়াত এবং মৌতের মাঝখানে ওয়া আনতা বাইনা যালিকা তাহমিলুল আজিরা, তোমার এই হায়াত এবং মৌতের মধ্যে তুমি নাপাক জিনিস পেটে বহন কইরা চলো, ঠিক কিনা বলেন। আমাদের এমন কেউ আছেন আমাদের মধ্যে যে আমাদের পেটের ভিতরে ময়লা নেই? কেউ আছেন ভাই? পেটের ভিতরে সব স্বর্ণ নাকি রূপা? হ্যাঁ, কিছু আছে এমন নাকি আমাদের পেটের ভিতরে ময়লা? চোখের ভিতরে, নাকের ভিতরে, কানের ভিতরে। একদিন দাঁত ব্রাশ না করলে তোমার পায়জামে হাঁটা যায় না, তুমি অহংকার করো, ঠিক কিনা বলেন। 2 দিন পেট খারাপ থাকলে তোমার বাহাদুরি যায় সুইটা, 10 বার বাথরুমে গেলে তুমি যাও কাঙ্গাল হইয়া, তুমি আল্লাহ তাআলার সামনে পোল্টি লাও, ঠিক কিনা বলেন। চোপার মানে থাপ্পড় দেওয়ার জায়গা নাই, এমন ভাবে চলে মনে হয় যেন কি এলাকার নান্টু মাস্তান, ঠিক কিনা বলেন। ভাই এমন অবস্থা কিনা বলেন। আরে ভাই তুমি তো একটা নাপাক পানি দিয়ে তৈরি, তুমি তো এই তোমার জীবন আসার পরে মৃত্যু পর্যন্ত তুমি তো নাপাক জিনিস বহন করে চলো। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে মানুষ বনি আদম অহংকার করে, এটা তো আজীব জিনিস। কারণ ইয়াগসিলুল খারআ কুল্লা ইয়াউমিন মাররাতান আও মাররাতাইনি। আচ্ছা ভাই, আমরা সকলেই বাথরুমে আমাদের যাওয়া লাগে কি লাগে না? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এই কথা বললেন, যেই মানুষটা প্রতিদিন নিজের হাত দিয়া ময়লা সাফ করে। আপনাদের কেমন কেউ আছেন নাকি হাতের পরিবর্তে খন্তা কুড়াল নেন? সুযোগ আছে, হাত দিয়া করতে হয় কিনা? তো যেই বান্দা প্রতিটা মুহূর্তে প্রতিটা দিন একবার 2 বার পেট খারাপ হইলে তো কোনো কথাই নাই, যে নিজের হাত দিয়া ময়লা সাফ করে, সেই ব্যক্তি কিভাবে অহংকার করে, ঠিক কিনা বলে? অহংকার করা যাবে ভাই? আমাদের বানাইছেন কে? আল্লাহ তাআলা। তো মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, শোনো আমি তোমাকে চিনি, তুমি তো এক ফোঁটা নাপাক পানি দিয়ে দুনিয়াতে এসেছো, মাঝখানে মৃত্যুর আগ পর্যন্ত তুমি থাকবে এই ময়লা বহনকারী একজন মানুষ, তারপরে তুমি ইন্তেকাল করবে। তোমার 1 দিন 2 দিন 3 দিন পরে তোমার লাশ হয়ে যাবে, পচে গলে যাবে, দুর্গন্ধ হবে, মাটি তোমাকে ভক্ষণ করবে। আমি তোমাকে চিনি মিয়া। তুমি যত বড় নেতা হও, পাতি নেতা হও, সাথী নেতা হও, রাষ্ট্র নেতা হও, ওই মাটির গহীনে তোমার যেতে হবে, ঠিক কিনা বলেন। এমন কেউ আছেন যে মাটির নিচে না যাইয়া পারবেন? ভাই অহংকার কোথা থেকে আসে? ভাই ভাই সম্পর্ক থাকবে না কেন? আপনি কয়দিন দুনিয়া আছেন? আপনার মধ্যে বংশের অহংকার থাকবে কেন? ভাই আপনি কয়দিন দুনিয়াতে আছেন? আপনার মধ্যে বংশের গৌরব কিভাবে আসে? ভাই আপনি রক্তে গড়া, এই আমারই মতো গোশত, আমারই মতো রক্ত, সবার গায়ে একই কালারের রক্ত, ঠিক কিনা বলেন। এমন কি আছেন নাকি ভাই আপনি বংশীয় ছেলে, আপনার রক্ত বের হয় স্বর্ণ? সবার রক্তই হয় লাল, কেউ তো সাদা বের হয় না ভাই। তা আমরা আল্লাহর বান্দা, আমাদের অহংকার খাটে। ভাই ইতিহাস পড়ো, সাহাবাদের জীবনে পড়ো, দেখো তারা কেমন ছিল। আলোচনা শেষের দিকে আমি নিয়ে যাইতেছি। প্রিয় ভাইরা আমার, আপনারা সকলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন, যিনি খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা। কথায় কথা আসে, আলোচনাটা শুনবেন, বুঝবেন। যিনি ছিলেন খলিফা,
তিনি ছিলেন অর্ধ পৃথিবীর বাদশা, যাকে দেখলে শয়তান অন্য পাশ দিয়ে যাইত। এমন একজন ব্যক্তিত্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আমার পরে যদি কোনো নবী হইতো, তার নবী হইতো কে? লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আমার পরে যদি কোনো নবী হইতো, নবী হইতো কে? ওমর। কোরআনুল কারীমের অনেক আয়াত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আল্লাহ তাআলা পছন্দ করে নাজিল করেছেন, পড়েন না সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 হিজরির শেষ দিকে, 16-17 হিজরির দিকে তিনি যখন বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেন, বিজয় করার পরে চাবি নেওয়ার জন্য যাবেন, তিনি তার আগে সাহাবাদের একটা দল পাঠাইছিলেন। শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কয়েকজন সাহাবীকে পাঠাইছিলেন চাবি নেওয়ার জন্য বাইতুল মুকাদ্দাসের। তো তখনকার যিনি পাদ্রী ছিল জাফর ইউনুস, তিনি বলতেছেন, তোমাদের মধ্যে এমন কোন সিফাত বা গুণাবলী আমি দেখতে পাচ্ছি না। তাদের যে গুণাবলী খারাপ ছিল এমনটা না, কিন্তু তাওরাতে আমরা যেভাবে পেয়েছি যে এমন গুণাবলী দেখলে তোমরা তার হাতে চাবি দিয়ে দিও, এই গুণাবলী আমরা তোমাদের মধ্যে মিল পাচ্ছি না। সুতরাং বাইতুল মুকাদ্দাসের চাবি তোমাদের কাছে দিব না, তোমাদের আমির বা যিনি এখানের যার বর্ণনা আমরা পেয়েছি তাকে নিয়ে আসো। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে সালাম জানাইলেন, ইয়া আমির আল মুমিনিন, আপনি না আসলে এই বাইতুল মুকাদ্দাসের চাবি দেওয়া হবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা রওনা দিয়েছেন। একটা উট মাত্র, সাথে তার গোলাম, এই তিনিও হাঁটতেছেন, আবার গোলামও হাঁটতেছে। কতক্ষণ গোলাম উটের পিঠে বসে, কতক্ষণ পরে আবার তিনি নাইমা ওই উটের রশি ধরে আবার গোলাম চড়ে উঠে বসে। কেমন আপনাদের মনে হয় ভাই? আর আমাদের বাদশারা যখন তার গণভবন থেকে বের হয়, 3-4 ঘন্টা আগে জাম পড়ে থাকে মানুষ, ওইখানে বাচ্চা কাচ্চা গর্ব হয় রাস্তায় বসে, ঠিক কিনা বলেন? আমাদের দেশ, আমরাও তো মুসলিম, কিন্তু তারা তো ছিল খাঁটি মুসলিম, আল্লাহর কাছে প্রিয় মাহবুব বান্দা। প্রিয় ভাই, এই বাদশাহ তিনি রওনা দিছেন শাম দেশে। যখন প্রবেশ করবেন, শাম দেশে বাইতুল মুকাদ্দাসে ঢোকার আগে কিছু রাস্তা ছিল কর্দমাক্ত, এত পরিমাণ কাদা যার কারণে সাধারণভাবে যাওয়া সম্ভব নয়। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরিয়ালটাও তখন আইসা গেছে। ওনার হাইটা ঢোকার পালা, আর গোলাম থাকবে উটের উপরে। তিনি তার জুতা মোবারক খুইলা কাঁধে উঠাইয়া তিনি উটের সেই রশি ধরছে, গোলামকে উপরে বসাই দিয়েছে, পড়েন না সুবহানাল্লাহ। এই কর্দমাক্ত রাস্তায় ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছেন সামনে, অনেক দূর পর্যন্ত সামনে আগায় আসছেন। আয়েশা বলতেছেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি যদি এইভাবে ঢুকেন তখন সকলে হাসাহাসি করবে, এত বড় মুসলিম বাদশা এইখানে আসতেছে, তার গায়ে জামা কাপড় দেখো তালি মারা, পায়ে দেখো কাদা, আবার দেখো তুমি তার কাঁধে হলো জুতা ঝুলানো, কেমনটা দেখায়। এই কথা আবু উবাইদা বলার সাথে সাথে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা জোরে ধমক দিলেন, যেই কথা আপনারা শুনলে চোখের পানি রাখতে পারবেন না। প্রিয় ভাই, যে কথাটা আমি বলতেছিলাম, বিনয়ী হওয়ার প্রথম নিয়ম হলো অন্যের চেয়ে নিজেকে ছোট ভাবা। দ্বিতীয় বলেছিলাম সব সময় নিজেকে নিয়ে আত্মসমালোচনা করা, আমি কি। হযরত ওমর ইবনে খাত্তাব তখন আবু উবাইদা যখন এই কথা বলল, হে আমিরাল মুমিনিন, আপনি একজন বাদশা, আপনি একজন খলিফা, আপনি এইভাবে ঢুকলে তো হয় না, সম্মান দেখায় না, ভালো দেখায় না। ধমক দিয়া বলল, আবু উবাইদা, আমি ওমর খাত্তাব একদিন কাফের ছিলাম, আমার কিছু ছিল না, আমার এরকম কোনো সম্মান ছিল না, আমি একজন নর্দমা থেকে ওমর, আমি সাধারণ একজন ব্যক্তিত্ব। আজকে তুমি যদি মুসলিম সেনাপতি না হইতে, আমি তোমাকে এমন মাইর দিতাম পুরা পৃথিবীর মানুষ মনে করত। আমি বলি শোনো,
তোমাদের কাছে আমার জানানো, তোমার কাছে আমার বলার হলো, আমি সাধারণ একজন ব্যক্তি, আমার সম্মান ছিল না, আমি কাফের ছিলাম। আল্লাহ আমাকে সম্মানিত করেছে। আমি অহংকার করে দাম্ভিক বলে চলতে পারি না। পড়েন না সুবহানাল্লাহ। আমি যদি সাধারণ একজন ব্যক্তি হই, আমার কথার মধ্যে আমার কার্যের মধ্যে কি অবস্থা ভাই? এই জন্য আপনাদেরকে বলি, ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাদাযুক্ত পানিয়া ঢুকছেন, গায়ে ছিল একটা জামা। যখন তিনি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন, ওই খ্রিস্টানরা তাকায়া দেখে তার পায়ের মধ্যে কাদা, জামার মধ্যে 17টি তালি লাগানো। কয়টি? 17টি তালি লাগানো। একজন খলিফাতুল মুসলিমিন। আমাদের যারা নেতা হয়, টাকা এমন ভাবে মারে, মোবাইলের ক্যালকুলেটর কাজ হয় না, কম্পিউটারও ফেল খায়। ঠিক কিনা বলি? রাষ্ট্রের টাকা মাইরা খাওয়া যাবে না। আলেম হন, জালেম হন, জাহেল হন, আপনি যে যেখানে থাকেন, দোকানে বাকি খাইয়া মাইরা খান, আজ হয় কাল আপনার তো অন্ধকার কবরে যেতে হবে। আপনি কাউকে ঘুষি মারলেন, কাউকে মারলেন, কাউকে কোনো ধরনের কষ্ট দিলেন, কাল কিয়ামতের ময়দানে আপনি কি করবেন ভাই? তখন তো ঘুষ দেওয়ার সুযোগ নাই, তখন তো কোনো পরিচয় দেওয়ার সুযোগ নাই। আমি অমুক পীরের মুরিদ, আমি অমুক নেতার লোক। তোমার নেতারই তো খবর নাই, তোমার পীরের তো কোনো খবর নাই। ওরে মিয়া, যদি কোনো পীরের পরিচয় দিয়া জান্নাতে যাওয়া যাইত, তাহলে সবার চেয়ে বড় পীর হলো আমার নবী, আপনাদের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার সার্টিফিকেটে জান্নাতে যাওয়া যাইতো। তিনি তার মেয়েকে ডাক দিয়া বললেন, ফাতেমা কলিজার টুকরা, এবং তার ফুফুকে ডাক দিয়া বললেন, ফুফু আমার, কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে বলবেন আমি আমার ভাতিজা হলো মুহাম্মদ, হে আমার কলিজার টুকরা, আমার মেয়ে, তুমি যে বলবে আমার পিতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পরিচয় দিয়ে তোমার কোনো কাজে আসবে না। তুমি আমল করো, আমল করো, আমল করলে তুমি জান্নাতে যেতে পারবে। পড়েন না সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, অহংকার করা যায় না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন, ওই পাদ্রীরা দেখা বলতেছেন, হ্যাঁ, তাওরাতে যেরকম বর্ণনা পেয়েছি খলিফাতুল মুসলিমিন হবে সাদা মাটা, এইরকম বর্ণনা দেখেছি। পড়েন না সুবহানাল্লাহ। সাথে তার হাতে এই চাবি দিয়া দিল, সকলে বাইতুল মুকাদ্দাস থেকে বেরিয়ে গেল। বাইতুল মুকাদ্দাস তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিজয় করেছিল। ভাই, তাদের মধ্যে ছিল তাওয়াজু, তাদের মধ্যে ছিল আত্মসম্মানচন। আমি কে, আমি কে ভাই? প্রিয় ভাইয়েরা আমার, আমি আরেকটা আমল শিখাই দিই। তৃতীয় যে আমলটা বাকি রইল, সেটা হলো নিজের অহংকার কমানোর জন্য আমাদের সবচেয়ে বেশি কাজ হলো আমরা সকলকে আগে বেরিয়ে সালাম দিব। কি দিব ভাই? সকলে আমরা একসাথে সালামটা উচ্চারণ করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকুই হাদিসে আছে, এর বাইরে ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু ফি জান্নাতিন নাঈম এইগুলা পড়া জায়েজ নেই। আবার আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এটি কি ভাই? এটি কোনো সালাম না। সালাম কি ভাই? সকলে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাস্ট যে কেউ যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু এরপরে আর বাড়ানোর সুযোগ, কারণ হাদিসে নেই। পারবো তো ইনশাআল্লাহ ভাই? আর সালাম বেশি বেশি দিলে কি হয়? হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবরি। যদি কোনো ব্যক্তি আগে সালাম বাড়ায়া দেয়, আল্লাহ তাআলা তার অন্তর থেকে অহংকার মিটাইয়া দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। আর যার অন্তরের মধ্যে অহংকার থাকবে না, সেই ব্যক্তি কোথায় যাবে? সকলে বলেন না। যার অন্তরে অহংকার থাকবে না, সে যাবে কোথায়? জান্নাতে যাইতে চাই কে কে? হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার,
তো আমরা সকলে সালাম বাড়াই দিতে পারবো তো ইনশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল, তিনি ছোট বাচ্চাদেরকে দেখলে কানা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামশি ইলা সিবিয়ান ফায়ুসাল্লিমু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন, তিনি যখন ছোট বাচ্চাদের পাশ দিয়েও যাইতেন তখন তাদেরকেও সালাম দিতেন। আমরা তো একটু এদিক সেদিক হইলে সালাম দিতে চাই না, মুখের ভিতরে মেয়ে একদম কুলুক মাইরা দিছে, কোনো ধরনের সালাম দেওয়া যাবে না, আমি অমুক অমুক দেওয়া যাবে ভাই? সব সময় আমরা সালাম দিব। সালাম যদি আগে বাড়াইয়া দিই তাহলে ইনশাআল্লাহ আমার অন্তরে অহংকার থাকবে, পারবো তো ইনশাআল্লাহ ভাই? আমি আপনাদেরকে সর্বশেষ বলবো, সন্তানদেরকে আদর্শবান করবে। সন্তানদেরকে যদি আদর্শবান না বানান ভাই, আমি আবার আপনাদেরকে বলি, এই কাল কিয়ামতের ময়দানে প্রতিজন পিতা, আমিও একজন পিতা, আপনারা যারা পিতা প্রত্যেকজন সন্তানের ব্যাপারে প্রশ্নবিদ্ধ হবেন। ভাই, কোরআনের কোথাও নাই, হাদিসের কোথাও নাই সবাই মুফতি হবে, সবাই হাফেজ হবে, সবাই আলেম হবে। কোরআনুল কারীম বলে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। হ্যাঁ, তবে হাদিস বলে, কোরআন বলে, আমাদের সকলের প্রয়োজনীয়, যেই সময়ের জন্য যেটা প্রয়োজন, সমস্ত প্রয়োজনীয় ইলম জানা সকলের জন্য ফরজ। এই প্রয়োজনীয় ইলম অর্জন করার পরে যদি কোনো ব্যক্তি ইঞ্জিনিয়ার হয়, কোনো ব্যক্তি ডাক্তার হয়, কোনো ব্যক্তি পুলিশ হয়, কোনো ব্যক্তি বিসিএস ক্যাডারের যে কোনো একটা জিনিস হয়, সমস্যা। কিন্তু সমস্যা হলো পুলিশ হবে, সব পুলিশ পুলিশ হবে, পাজি হবে না। বুঝেন নাই ভাই? পুলিশ হবে কিন্তু কি হবে না ভাই? পাজি হবে না। অধিকাংশ পুলিশ, অধিকাংশ সবাই না, পুরো ডিপার্টমেন্টকে আমি বলছি না, অনেক পুলিশ যারা সুদ খায়, সুদ কি মানে ঘুষ খায়, এই যে চুলকানিতে চুলকানিতে টাকা নেয়, ঠিক কিনা বলেন? পুলিশ হবা ভাই, পাজি হবা না, ডাক্তার হবা, ডাকাত হবা না, ঠিক কিনা বলেন? মানুষ গরু যারা জবাই দেয় তাদেরকে বলে কসাই, বর্তমানে বড় কসাই হলো ডাক্তাররা, ঠিক কিনা বলেন? এখানে গেলে ভাই আপনার যদি মাসিক ইনকাম থাকে 20,000, 40,000, 2 মাসের তা নাই, ঠিক কিনা বলেন? ইনসাফ ভিত্তিক ডাক্তারও আছে ভাই, খুব কম ভাই। ডাক্তার হন, মানব সেবা হন, আপনার সওয়াব আছে। পুলিশ হবেন, আপনি মুসলমানদের নিরাপত্তা দিচ্ছেন, আপনার প্রতিটি কদমে আল্লাহ তাআলা সওয়াব লিখবেন। নামাজ পড়েন, রোজা রাখেন, হালাল খান। আপনি ডাক্তার হবেন, মানব সেবা করেন, আপনি টাকা নেন কিন্তু কসাইয়ের মতন কেন ভাই? পারিশ্রমিক নেন, সমস্যা তো নাই, মানব সেবাটা রাখেন, নিয়ত রাখেন ভালো। আপনি বিডিআর হন, আপনি একজনকে চোরাচালান করেন না, একজনকে হত্যা করে দেশ থেকে পালিয়ে যায়, আপনি টাকার বিনিময়ে পার করে দিয়েন না। আপনি বিডিআর হবেন, আপনি সীমান্ত প্রহরী। আপনি যদি মুসলিম দেশে সীমান্ত প্রহরী হন, যদি আপনার নিয়াত খাঁটি থাকে, হালাল খান, আপনাকে আল্লাহ তাআলা ওই যত দুইক্ষণ আপনি ডিউটি পালন করবেন, আল্লাহ আপনার নিয়ত গুণে সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে একজন ছাত্র বাড়ি করছে, বুঝতে পারছেন? ওস্তাদ সেই বাড়িতে উদ্বোধনের সময় গেছেন, বিজ্ঞ ওস্তাদ। এখন বাড়ি করলে সাধারণত জানালা থাকে না ভাই। ওস্তাদ ছাত্রকে জিজ্ঞেস করতেছে, বাবা এই জানালা তুমি কেন খোলা রাখছো? উনি বলতেছেন, স্যার আমি জানালাটা খোলা রাখছি যেন বাতাস ঢুকে। না, জবটা সুন্দর হয় নাই। তুমি যদি বলতে এই জানালা এই জন্য রাখছি এখান থেকে আজানের আওয়াজ আসবে, তাহলে আমি খুশি হইতাম। পড়েন না সুবহানাল্লাহ। আজানের আওয়াজ আসবে এই নিয়ত তুমি যদি করে জানালা বানাও, তাহলে কি হবে ভাই? তুমি আজানের এই যে আওয়াজ আসার কারণে সওয়াবও পাইলা, নিয়ত ভালো রাখার কারণেও সওয়াব পাইলা, বাতাস তো তুমি খাবা ফ্রি, ঠিক কিনা বলেন? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, সন্তানদেরকে যদি আপনি মানুষ না বানান, বললাম কি ডাক্তার হওয়া সমস্যা না, ইঞ্জিনিয়ার হওয়া সমস্যা না ভাই। কাল কিয়ামতের ময়দানে আপনি অক্লান্ত পরিশ্রম করে যে সন্তানের জন্য গাড়ি করতেছেন, বাড়ি করতেছেন, সেই সন্তান যদি কাল কিয়ামতের ময়দানে ভাই আপনার শিক্ষার কারণে, আপনার দীক্ষার কারণে জাহান্নামী হয়, আমি কোরআন থেকে আপনাদেরকে জানিয়ে গেলাম, আপনিও যদি ভালো কাজ কইরাও থাকে, কিয়ামতের ময়দানে এই সন্তানের কারণে জাহান্নামে যেতে হবে। আপনি একজন নামাজি, আপনি একজন হাজি, আপনি একজন আলেম, আপনার স্ত্রী ঘরে পর্দায় থাকে না, আপনার মা পর্দায় থাকে না, আপনার সন্তান ইসলামের জ্ঞান জানে না, প্রিয় ভাই ও যদি জাহান্নামী হয়ে যায় তাহলে এর জন্য আপনাকেও জাহান্নামে যেতে হবে। কোরআনুল কারীম বলে ওয়াকালু রাব্বানা ইন্না আতানা, যদি সন্দেহ হয়
হিফজুল কোরআন খুলবেন 22 নম্বর পারার 6 নম্বর সাপার মধ্যবর্তী আয়াত। আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের ময়দানে وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, রব আপনার কাছে ফরিয়াদ জানাই, আমি যখন নামাজ পড়ি নাই আমার বাবা আমাকে নামাজে নিয়ে যায় নাই। আল্লাহ মাহে রমজানে রোজা রাখি নাই, আমার বাবা উঠায় নাই। আমার নেতা আমাকে মিছিল নিয়ে বলছে নামাজ পড়ার দরকার নাই, মিছিল দিয়ে 500 টাকা বিরিয়ানি দেব। সেই নেতা ইসলামিক হোক অইসলামিক হোক, কথা ক্লিয়ার তো? ইসলামিক হোক, ইসলামের লেবেল লাগাইলেই হবে না, ইসলামের কাজ করতে হবে। ইসলামিক হোক অইসলামিক হোক, কোনো ব্যক্তি যদি কোনো কারণে, কোনো নেতার কারণে, কোনো নেত্রীর কারণে, কোনো আলেমের কারণে, কোনো জালেমের কারণে, কোনো পিতার কারণে, কোনো বন্ধুর কারণে, কোনো মায়ের কারণে যদি তুমি নামাজ না পড়ো, রোজা না রাখো, কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা, আমার যারা বড় ছিল, আমার বাবা, আমার মা, আমার বড় ভাই, আমিও জুয়া খেলতাম, আমার ভাইও সাথে ছিল, বড় ভাই কিছু কইতো না, আমি যে সিগারেট খাইতাম, গাঞ্জা খাইতাম, বাবার ফ্ল্যাটের ওই যে ভাড়ার টাকা বাবা শ্রম দিয়ে আমাকে টাকা দিত, আল্লাহ আমাকে কখনো নিষেধ করে নাই। প্রিয় ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে যদি জান্নাত পেতে হয়, এই ছেলে মেয়েরা আমাদের বিরুদ্ধে মামলা করবে, আল্লাহর কাছে বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। রব আমার, আমি যদি একটা জাহান্নাম পাই, আমাকে যদি একটা বাড়ি দেওয়া হয়, পিঠান দেওয়া হয়, আমার নেতাই খাইবে 2টা জাহান্নাম, 2টা বাড়ি। আমি যদি পাই একটা জাহান্নাম, আমি জাহান্নামে যাবার কারণ হলো আমার পিতা। আমি নামাজ না পড়া ঘুমায়া রইছি, আমি রোজা না রাইখা ঘুমায়া রইছি, সাহারি খাইতে উঠি নাই, আমি জুয়া খেলেছি, অন্যায় করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি। আমার বাবা নিষেধ করে নাই, আমার ভাই নিষেধ করে নাই, আমার এলাকার চেয়ারম্যান নিষেধ করে নাই, ও বরং উনি আরো ওই দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল, গাঞ্জার ব্যবসার ডিলার ছিল। আমার বড় ভাই, আমার বাবা, আমার নেতা কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে বলবে আল্লাহ, আমি যদি একটা জাহান্নাম পাই, আমি এই যারা আমি যার অনুসরণ করেছি তাদেরকে দেবেন 2টা জাহান্নাম, নাউজুবিল্লাহ। আর যদি আপনার ছেলে হয় কোথায়? জান্নাতে হয়। আল্লাহর কাছে বলবে রব, আমি কোরআন পড়েছি, আমি নামাজ পড়েছি, আমি পুলিশ হয়েছি, পাজি হই নাই, আমি ডাক্তার হয়েছি, ডাকাত হই নাই, আমি রাষ্ট্রের কাজে নিয়োজিত ছিলাম, ঘুষ খাই নাই, সুদ খাই নাই। আল্লাহ, আমি কোরআন হাদিস অনুযায়ী চলেছি, যেই বাবার আদর্শের কারণে আমি ওসমান হাদি হয়েছি। আল্লাহ, আপনি আমাকে যদি একটা জান্নাত দেন, আমার মাকে, আমার বাবাকে 2টা জান্নাত দেন। পড়েন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না ভাই। আপনার ছেলে যদি কোরআন পড়নেওয়ালা হয়, আপনি দুনিয়া থেকে চলে যাবেন। আপনার ছেলে যত অক্ষর তেলাওয়াত করবে, আপনার ছেলের শিক্ষা দেওয়া ছাত্ররা যারা থাকবে, এরকম পরস্পর যেভাবে চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত, আপনার আমল নামায় একটা সওয়াব থাকবে। পারবেন কিনা ভাই? সন্তান, নেক সন্তান রাইখে দেওয়ার চেষ্টা করবেন। আপনার ছেলে যে ডিপার্টমেন্টে থাকুক, আদর্শবান সন্তান বানাবেন। পারবো তো ইনশাআল্লাহ ভাই? নামাজ না পড়ে ঘুমিয়ে থাকলে ওদেরকে সুন্দরভাবে বুঝাইয়া কোথায় নিয়ে আসবেন? মসজিদে নিয়ে আসবেন। পারবেন না ভাই? এই দুনিয়া কিন্তু ভাই ক্ষণস্থায়ী। কোথায় ভাই স্থায়ী? আখিরাত। ভাই অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পার্থিব জীবন হলো ধোঁকা, আর কিছুই। বিশ্বাস করেন ভাই, আপনাদের পা 2টা দেন, আমি আপনার পা 2টা ধরে বুঝাই যাই, আপনি বিশ্বাস করেন আজকে আপনি মারা যাবেন, কালকে আপনার ছেলে আপনার দিকে তাকাইবে না। ভাই বিশ্বাস করেন, মা আপনারা যারা পর্দায় থাকেন না, রূপ লাবণ্য কাকে দেখাচ্ছে? ভাই বোনেরা, আপনাদের পা 2টা ধরে বলি, আজকে আপনি কম খান, হালাল খান, কথা কম বলেন, সত্য বলেন, আপনি নির্বাচন করেন, জনগণের নেতা হন, আপনি যা কিছু করবেন সব কার জন্য করবেন? আল্লাহ তাআলার জন্য করেন। আপনি করেন না ভাই, যদি আখিরাত সত্যি না হয়,
তাহলে তো ভাই বাইসা গেল, বুঝেন নাই? আখেরাত যদি সত্য না হয়, জাহান্নাম যদি সত্য না হয়, তাহলে ভাই আপনিও বাঁচলেন, আমিও বাঁচলাম। ভাই আমার, বাবারা আমার, যদি আখেরাত ওই জান্নাত জাহান্নাম সত্যি হয় তাহলে কি হবে? বুঝেন নাই কথা আমার? আমরা তো সবাই বিশ্বাস করি, মনে প্রাণে জান্নাত জাহান্নাম আছে, হাসর নাসর আছে, কথার কথা বললাম। যদি না থাকে আপনিও বাঁচলেন, আমিও বাঁচলাম, মরলাম, সব শেষ। কিন্তু ভাই যদি হিসাব নিকাশ আল্লাহ তাআলা নেন, তাহলে আপনি কোথায় যাবেন? ভাই আপনারা, আমি যে কথাগুলো বললাম আপনারা রাগ করছেন? আপনাদের কি ভালো লাগছে ভাই? ভালো লাগলে হবে না ভাই, আমার জন্য দোয়া করবেন, আপনাদের আমল করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? যে আমলগুলো সংক্ষেপে আবার বলে দিই। তাকাব্বুর মানুষের জন্য শোভা পায় না, সব সময় তাওয়াজু, বিনয়ীভাবে আমাদের চলতে হবে, সব সময় বিনয়ীভাবে চলবে। পারবো না ইনশাআল্লাহ? তা তাকাব্বুর কমে কয়টা কাজে ভাই? বিশেষ করে 3টা কাজে। 1 নম্বরে অন্যের চেয়ে নিজেকে তুচ্ছ মনে করা, দ্বিতীয়ত নিজেকে নিজে নিয়ে চিন্তা ভাবনা করা, তৃতীয়ত সব সময় অন্যকে আগে আগে সালাম দেওয়া। পারবো না ইনশাআল্লাহ ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে কথাগুলো বললাম তার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।